দুধ আর পাউরুটি দিয়ে যদি এমন মজাদার একটি রেসিপি তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ আর পাউরুটি দিয়ে মজার একটি ডেজার্ট। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি এখানে রেসিপিটার জন্য প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি দুধে স্বাদ মতো চিনি, লবণ এবং 2টা এলাচ দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছিলাম। আমি এখানে দুধটাকে কিছুটা কমিয়ে নেব। এখানে দেখুন এমন একটু ঘন হয়ে আসলে আমি এখন দুধটা নামিয়ে নেব। দেখুন আমি দুধটা জাল করে নামিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আপনি যে কোনো বেকারিতেই এই কাস্টার্ড পাউডারটা পেয়ে যাবেন। এখন আমি এই কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে নেব। আমি কিছুটা পাউডার আগেই মিশিয়ে নিয়েছি, আর একটু সামান্য পরিমাণ দিয়ে মিশিয়ে নেব। দেখুন এখন আমার দুধের কালারটা ঠিক এমন এসেছে। আপনারা কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়ার আগে অবশ্যই দুধটা একটু ঠান্ডা করে নেবেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার। আপনারা যে কোনো কন্টেনার নিতে পারেন এবং দুধটা আমি কন্টেনারে ঢেলে দিলাম। আমি এখানে একটা ঢাকনিওয়ালা কন্টেনার নিয়েছি যেন আমি এটা সহজে ফ্রিজে রাখতে পারি। এখানে আমি 1 প্যাকেট রুটি নিয়ে নিয়েছি, আর রুটির চারদিক দিয়ে যে লাল অংশটা, সেই লাল অংশটা আমি এখন কেটে ফেলবো। আপনারা চাইলে লাল অংশটা রেখেও ভিজাতে পারেন, কিন্তু লাল অংশটা কেটে রাখলে দেখতে সুন্দর দেখায়। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন, কিংবা যে কোনো শেপে কাটতে পারবেন। এই জন্য আপনারা একটা কাঁচি নেবেন, আর কাঁচি দিয়ে কিন্তু খুব সহজেই রুটিটা কেটে ফেলতে পারবেন। দেখুন আমি একটা রুটি দিয়ে 4টা পিস করেছি, আর এই যে এগুলো লাল অংশগুলো আমি ফেলে দিব, আর এমন কেটে রেখেছি এগুলো এখন আমি দুধে ভিজাবো। আমি কিন্তু এখানে 1 প্যাকেট রুটি ধরেই ভিজাইনি, আপনারা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী রুটিটা কেটে নেবেন। আমি এখন সবগুলো রুটি ভিজিয়ে নেব। এখানে আমি কন্টেনারটা ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন রুটিগুলো ভালোভাবে সেট হয়ে যায়। আর নিয়েছি কিছু বাদাম, এখানে নিয়েছি কাজু বাদাম এবং পেস্তা বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আমি 2 ধরনের বাদাম নিয়েছি। বাদামগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমার বাদামগুলো কাটা শেষ। এখন আমি এগুলো ভাজি করে নেব। ভাজি করার জন্য এখানে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দেব 1 চামচ ঘি। আমি এখানে বাদামগুলো ভাজির জন্য ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখন বাদামগুলো ভালো করে ঘির সঙ্গে মিশিয়ে ভাজি করে নেব। আমি একটু কড়া করে ভাজি করে নিয়েছি, আপনারা চাইলে একটু হালকা করে ভাজি করতে পারেন। আমি কড়া করে ভাজি পছন্দ করি, এজন্য এমন কড়া করে ভাজি করে নিয়েছি। তো দেখুন আমার রুটিগুলো ভিজছে কিনা এখন আমি দেখব। এই যে দুধের সাথে অনেক সুন্দর করে ভিজেছে। এখন আমি এই বেছানো পাউরুটিতে দিয়ে দেব বাদামগুলো। আমি সব দিকেই বাদামগুলো ছড়িয়ে ছিটিয়ে দেব। আমি সম্পূর্ণ বাদামটাই ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। দেখেন আমি সম্পূর্ণ রুটিটাই ভালো করে বাদামগুলো মেলে দিচ্ছি। এখন বাদাম আর রুটিটা ভালো করে ভেজানোর জন্য একটি ঢাকনি দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব নর্মাল ফ্রিজে। এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি তো তখনই 1 পিস খেয়ে নিয়েছিলাম। আসলে এমন নাস্তা যতই ঠান্ডা করে খাওয়া যায় ততই ভালো লাগে। তো কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।